বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 180 টাকা হয়, তবে মূলধন কত আমাকে বার করতে দিয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ইন জেনারেল যে ফর্মুলা, সেটি যদি পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 ডিভাইড আর বাই 100 পাওয়ার এন, এটি ফর্মুলা। তাহলে এখন আমাকে কত বছর বলেছে? 2 বছর। তাহলে 2 বছর মানে এনের মান পি, তাহলে পি টু ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এটি হচ্ছে 2 বছরের কি সমূল চক্রবৃদ্ধি। ওকে, তাহলে এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র যদি আমরা ভাঙি, তাহলে এটি বেরোবে 1 প্লাস মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আর ডিভাইড 100 তার হোল স্কোয়ার। তাহলে এটি ব্র্যাকেট গুণ করো, তাহলে এটি সিম্পল পি, আর এটি হচ্ছে তোমার 2pr বাই 100, এটি হচ্ছে পি আর ডিভাইড 100 তার হোল স্কোয়ার। এখানে পিটি কি? পিটা আমার মূলধন, আর এই যে পোর্শনটি বেরিয়েছে কত? 2pr। তাহলে দেখো আমরা সরল সুদের ক্ষেত্রে কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এখানে টিটা কি? টিটা আমাদের বছর। তাহলে এখন যদি 2 বছরের জন্য ক্যালকুলেশন হয়, তাহলে কত হবে? পি এর মান, টি এর মান 2 বসালে এটি পি আর ইন্টু 2 বাই 100, তার মানে 2pr বাই 100। ওকে, তাহলে সেকেন্ড টার্মটা হচ্ছে আমার 2 বছরের সরল সুদ। এই যে থার্ড টার্মটি বেরিয়ে আছে পি আর বাই 100 তার হোল স্কোয়ার, এটি হচ্ছে আমার 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের অন্তর। তুমি যদি এই কথাটি মনে রাখতে পারো তাহলে ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, আদার্সওয়াইজ ভুলে গেলে ফর্মুলা এটি আগে বার করে নিয়ে অ্যাপ্লাই করবে, তাহলে তোমার অঙ্কটি ছোট হবে। তাহলে আমরা এখানে কি পেলাম? যে যদি পি টাকা আমি ধার নিই আর % সুদ হারে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর্গত পি আর বাই 100, এখানে আর এর মান দেখো 12 বলেছে, তাহলে 12 বাই 100 তার হোল স্কোয়ার। এটি 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তরটি কত বলেছে? 180 টাকা। ওকে, তাহলে এটি কাটাকুটি করলে হচ্ছে আমাদের এটা 50, 6, 3 আর এটি হচ্ছে 25। তার মানে আমি পাচ্ছি পি ইন্টু 3 ডিভাইড 25, 3 ডিভাইড 25 ইকুয়াল টু 180। ওকে, তাহলে বোথ সাইডে